নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। 2024 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই আপনাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। কম নাম্বার পেয়েও আপনারা কিন্তু পাশ করতে চলেছেন 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আপনাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্রে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ সুখবর। আপনাদের প্রশ্নপত্রে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাদের প্রশ্নপত্রে একাধিক ছাড় দেওয়া হবে। কিন্তু তার সাথে প্রশ্ন উঠছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিভাবে কম নম্বর পেয়ে আপনারা পাশ করতে চলেছেন 2024 সালে। আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষাতেই এমসিকিউ এবং এসিকিউর দুটোই কিন্তু প্যাটার্ন চলে আসছে। তাই বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 70 থেকে 80 নম্বরে থিওরি পেপার হবে, 20 বা 30 নম্বরের প্র্যাকটিক্যাল হবে। ঠিক তেমনইভাবে মাধ্যমিকের ক্ষেত্রে 80 বা 90 নম্বরের থিওরি হবে, 10 বা 20 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই আপনাদের একাধিক ছাড় থাকবে। এবং বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই 30 থেকে 40 নম্বরের এমসিকিউ এবং এসকিউ থাকছে। এই দুটো প্রশ্নে আপনাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে। বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আপনাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। আপনারা মাল্টিপল চয়েসের মধ্যে থেকে যে কোনো একটা উত্তর আপনারা বেছে নিয়ে সেটাকে কিন্তু টিক চিহ্ন দিতে পারবেন। এবং তার সাথে আপনাদের আরও একটা সুখবর যে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এবার ডাবল নাম্বার দিতে হবে, এমনটাই কিন্তু ঘোষণা হয়ে গেছে। বর্তমানে এই নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম যে 2 সংখ্যার নাম্বার কিন্তু পর্ষদের পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কেউ কিন্তু আর 10-এর নিচে নাম্বার পাবে না, সবাই কিন্তু 10-এর উপরে নাম্বার পাবে। এবং তার সাথে যদি আপনারা উভয় ক্ষেত্রেই এমসিকিউ এবং এসিকিউর অ্যান্সারগুলো ঠিকঠাক করে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বড় কোশ্চেন অ্যাটেন্ড করার কোনো দরকারই পড়বে না। বিশেষ করে যারা একটু দুর্বল আছে বর্তমানে তাদের জন্য, কারণ বর্তমানে বড় কোশ্চেন লিখতে অনেকেরই অনেক অসুবিধা হয়, অনেকে ঠিকঠাক লিখতে পারে না। কিন্তু এমসিকিউ বা এসিকিউ যে লেখার ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা সুযোগ সুবিধা থাকে। তারা 1 থেকে 2 লাইন লিখলেই তারা কিন্তু নাম্বার পাবে। এবং তার সাথে আছে গ্রেস নাম্বার। যদি আপনারা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে 20 থেকে 25 নাম্বার পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করানো হবে। এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে, এটা নতুন নয়। পাস মার্কের থেকে 2-3 নাম্বার কম থাকে, তাহলে কিন্তু তাদের সেই 2 থেকে 3 নাম্বার দিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রেস নাম্বার পাওয়ার ক্ষেত্রেও বিশেষ কিছু প্যাটার্ন আছে, সে সম্পর্কে ভিডিও ইতিমধ্যেই আছে চ্যানেলে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। তাই বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাশ করা নিয়ে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পেপার খুব শীঘ্রই আপনাদের হাতে চলে আসবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং এসিকিউ দিচ্ছে, সেখানে কিন্তু আপনাদের পাশ করার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। এবং আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, আপনারা সবাই জানেন। সেখানে কিন্তু পাস ফেলের বিষয়টাই উঠে যাচ্ছে। আপনি যদি ফার্স্ট সেমিস্টারে পাস নাও করতে পারেন, সেকেন্ড সেমিস্টারে আপনারা যদি পাস করে যান, তাহলে দুটো সেমিস্টারের নাম্বার মিলিয়ে টোটাল নাম্বারটা করা হবে, এবং সেই টোটাল নাম্বারের ভিত্তিতেই আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করে যাবেন। এমনই কিন্তু নীতি ইতিমধ্যেই আনা হয়েছে, সে সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। তাই বর্তমানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যদি আপনারা 20 নম্বরও পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালের নাম্বার যোগ হয়ে আপনারা কিন্তু সবাই পাস করে যাবেন। সেই 20 নাম্বারটা আপনাদের কিন্তু থিওরি থেকে তুলতে হবে। সেটা আপনারা এমসিকিউ থেকে তুলুন, বা আপনারা এসিকিউ থেকে তুলুন, বা বড় কোশ্চেন থেকে তুলুন, সেটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা কোথা থেকে সেই নাম্বারটা পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উত্তর লেখার উপরে। কিন্তু যেহেতু বর্তমানে আপনাদের এমসিকিউ এবং এসিকিউ বেশি পরিমাণে থাকছে, সেহেতু আপনারা অনায়াসে পাস করবেন অন্যান্য বছরের তুলনায় এই বছরে অনেকটাই বেশি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সাথে সাথে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।